আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। শেষ মুহূর্তে জমজমাট হয়ে উঠেছে ঈদ বাজার। সকাল থেকে গভীর রাত পর্যন্ত শপিং মল ও মার্কেটগুলোতে দেখা যাচ্ছে মানুষের ঢল। এবং পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল। সুবিধা বঞ্চিত ও নিম্ন আয়ের মানুষদের মাঝে ঈদ উপহার বিতরণ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শেষ মুহূর্তে জমজমাট হয়ে উঠেছে ঈদ বাজার। প্রতিবারের মতো এবারও সকাল থেকে গভীর রাত পর্যন্ত শপিং মল ও মার্কেটগুলোতে দেখা যাচ্ছে মানুষের ঢল। ঈদ যতই ঘনিয়ে আসছে, কুমিল্লার বিভিন্ন মার্কেট যেন উৎসব মুখর হয়ে উঠেছে। তরুণদের পছন্দের তালিকায় রয়েছে কুমিল্লার বিখ্যাত খাদির পাঞ্জাবি, আর তরুণীদের কাছে জনপ্রিয় পাকিস্তানি ও ইন্ডিয়ান থ্রি পিস। নারী উদ্যোক্তাদের নিজস্ব ডিজাইনের পোশাকগুলোও বিশেষ জনপ্রিয়তা পাচ্ছে। বেতনের বিভিন্ন ধারায় হওয়ার কারণে এখনো আমাদের এখানে জমজমাট চলছে। আমার জন্য কিছুই কেনাকাটা করিনি, আমার পরিবারের জন্য সবার জন্য কেনা হয়েছে। আমাদের টিম ট্রাফিক প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। পবিত্র ঈদ উল ফিতরকে কেন্দ্র করে মাত্র 10 টাকার বিনিময়ে 1000 টাকার ঈদ উপহার পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষ। মালিতার স্বেচ্ছাসেবী যুব সংগঠনের প্রতি বছরের এমন উদ্যোগকে স্বাগত জানান সচেতন মহল। মাত্র 10 টাকার বিনিময়ে মুরগি, চাল, তেল, চিনি ও সাবান সহ 10 প্রকার বাজার দেওয়া হচ্ছে। সকল শ্রেণী পেশার মানুষের সাথে মিলেমিশে ঈদ উদযাপন করার লক্ষ্যে এই কর্মসূচি পরিচালনা করছেন বলে জানান আয়োজকরা। 10 টাকা দিয়ে আমি অনেক কিছু পাইছি, সাবান, মুরগি, তেল, পোলার চাল থেকে ধরে মাংস পর্যন্ত যত আইটেম আছে, তেল, চিনি, সামাই, সাবান, এইটা পায়ে তারা মনের থেকে অনেক খুশি। যত রকম আনন্দ আছে আমরা একে অপরের কাছে ভাগাভাগি করে নিতে পারি। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এদিকে সমাজের সুবিধা বঞ্চিত ও নিম্ন আয়ের মানুষদের মাঝে ঈদের আনন্দ ভাগ করে নিতে ঈদ উপহার বিতরণ করা হয়। প্রতিনিধিদের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গাজীপুরে গরিব ও দুস্থদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার তার নিজ বাসভবনে ঈদ বস্ত্র বিতরণ করেন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কসবা আখাউড়া আসনের সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান। অ্যাডভোকেট কে এম রফিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন আখাউড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর মিশন সহ অন্যরা। টাঙ্গাইলের কালিহাতীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ড্যাব নেতা অধ্যাপক শাহ আলম তালুকদারের আয়োজনে পার্খী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনসার আলী শিকদারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আব্দুর রাজ্জাক সহ অন্যরা। নোয়াখালীর সোনাইমুড়িতে বিএনপির উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন। সোনাইমুড়ি দলিল লেখক সমিতির সভাপতি ও থানা বিএনপির সাবেক সদস্য মাকসুদ আলম মেম্বারের সভাপতিত্বে এতে উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ারুল হক কামাল, সদস্য সচিব দিদার হোসেন সহ অনেকেই উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সালাউদ্দিন সালুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল। দিনাজপুরের হিলিতে মোটর পরিবহন শ্রমিকের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শিল্পী ও দিনাজপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের হাকিমপুর শাখা সভাপতি মাঝারুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতিতে ৩০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ভয়েস অব ঝিনাইগাতি। প্রবাসী বাংলাদেশি ডক্টর জাফর ইকবালের আর্থিক সহায়তায় এসব দেওয়া হয়।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত। ঈশ্বরদীর মুলাডুলিতে ক্যাফে ক্যাবাঙ্গন অ্যান্ড কমিউনিটি সেন্টারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না। এদিকে ঈশ্বরদীর ভাড়ইমারি উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ ও দারুসালাম মাদ্রাসায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন সলিমপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহির মণ্ডল। ঝিনাইদহে সমাজের সুবিধা বঞ্চিত ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ আনন্দ ভাগ করে নিতে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সদর উপজেলার বঙ্কিরা গ্রামের ফজলে বিশ্বাস ফাউন্ডেশনের সহযোগিতায় দুর্বার তারুণ্যের বঙ্কিরা নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই উপহার বিতরণ করে। মাদারীপুর সদর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের গাছবাড়িয়া গ্রামে ইতালি প্রবাসী উজ্জ্বল ব্যাপারী নিজ বাড়িতে সহস্রাধিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে। এ সময় উপস্থিত ছিলেন হারুন ব্যাপারী, আব্দুল হাই ব্যাপারী, সুলতান ব্যাপারী সহ অনেকেই। ঝিনাইদহের মহেশপুরের প্রেস ক্লাব মহেশপুরের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রেস ক্লাব মহেশপুরের সভাপতি সরোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি। নওগাঁর মহাদেবপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে 1.5 সহস্রাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। উপজেলার জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এসব ঈদ উপহার বিতরণ করেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ফজলে হুদা বাবলু। ঈদ উল ফিতর উপলক্ষে নরসিংদীর চেম্বারের আয়োজনে নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। চেম্বারের প্রেসিডেন্ট রাশিদুল হাসান রিন্টুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র দাস, চেম্বার পরিচালক নাজমুল হক ভুইয়া, নাসির আহমেদ সহ অন্যান্যরা। জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক হাফিজ আল আসাদ সাইদ খানের উদ্যোগে পিরোজপুরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাবলু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। লক্ষ্মীপুরের রায়পুরে এতিমদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে রায়পুর পৌর ছাত্রদল নেতা জিহাদ রহমান। এতে অতিথি ছিলেন রায়পুর পৌর বিএনপির আহ্বায়ক এবিএম জিলানী, সদস্য সচিব শফিকুল আলম আসলাম সহ আরো অনেকে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। দেশ বাংলা নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। ঈদের লম্বা ছুটিতে ঘুরে আসতে পারেন গারো পাহাড় থেকে পর্যটক বরণে প্রস্তুত প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি গজনী অবকাশ কেন্দ্র। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সেলিম হক রুমি বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা হলো ত্যাগী নেতাদের মূল্যায়ন করে সকলকে নিয়ে দলকে সুসংগঠিত করতে হবে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর 3 নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত ইফতার ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। স্থানীয় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলমের সভাপতিত্বে এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সালাহ উদ্দিন সালু, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ফজল হোসেন সহ অন্যরা উপস্থিত ছিলেন। ঈদের লম্বা ছুটিতে ঘুরে আসতে পারেন গারো পাহাড় থেকে পর্যটক বরণে প্রস্তুত প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি গজনী অবকাশ কেন্দ্র। ঈদকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে সংশ্লিষ্টরা। গারো পাহাড়ে লেগেছে ঈদের হাওয়া। ভ্রমণ পিপাসুদের হাতছানি দিচ্ছে গজনীর নতুন নতুন রাইড। ধোয়া মোছা রঙের প্রলেপ আর সাজসজ্জায় রাইডগুলো পেয়েছে নতুন রূপ। রাইডগুলো সাজসজ্জার শেষ মুহূর্তের কাজ চলছে। আর ছুটি যেহেতু এবার বেশি, তাই কেনাকাটাও ভালো হবে বলছেন ব্যবসায়ীরা। বরিশাল সিটি কর্পোরেশনের 22 নম্বর ওয়ার্ডের জনগুরুত্বপূর্ণ রমজান আলী সড়কের প্রতিবন্ধকতা সৃষ্টিকারী দখলদারদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ভুক্তভোগী স্থানীয় সাধারণ জনগণ। খান সড়কের এই মানববন্ধন করে তারা 22 নম্বর ওয়ার্ড জামে মসজিদের
ইমাম সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত টি&টি কর্মকর্তা আব্দুল হাকিম, মালিক হাওলাদার, মর্জিনা বেগম, শিউলি বেগম, সাফিয়া বেগম সহ অন্যান্যরা। পবিত্র রমজান মাসে প্রতিদিন রোজাদার মানুষদের জন্য ইফতারের আয়োজন করেছেন নোয়াখালী জাতীয় হকার্স সমবায় সমিতির চেয়ারম্যান, হকার্স মার্কেট মসজিদ কমিটির সভাপতি হাজী আবুল কাশেম। হাজী আবুল কাশেমের এমন উদ্যোগে খুশি স্থানীয় রোজাদাররা ও এলাকাবাসী। ইতিমধ্যে প্রশংসা কুড়িয়েছেন উদ্যোক্তা হাজী আবুল কাশেম। আল্লাহর সন্তুষ্টির জন্য এই গণ ইফতারের আয়োজন করা হয়েছে এবং ভবিষ্যতেও চালিয়ে যাওয়ার কথা জানান উদ্যোক্তা হাজী আবুল কাশেম। হাজী আবুল কাশেমের মতো সচ্ছল মানুষ, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিগণ রোজাদারদের জন্য এমন মহতি উদ্যোগ নেবেন, এমনটাই প্রত্যাশা সবার। এই মকসুদ নিয়া আমি এই ইফতারের ব্যবস্থা করছি এবং যতদিন আল্লাহ পাক দুনিয়াতে আমাকে বাঁচিয়ে রাখে আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত এটা অব্যাহত থাকবে। মসজিদ কর্তৃপক্ষের আয়োজনটা আমার কাছে খুব সুন্দর, ভালো লাগতেছে। এখানে দীর্ঘদিন থেকে ইফতার শিখতেছি, গত 1 মাসের সময়। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছে বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংক। রক্তদানের পাশাপাশি রমজান উপলক্ষে এতিম শিশুদের জন্য ঈদ উপহার বিতরণ ও ইফতার আয়োজন করেছে সংগঠনটি। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার নজরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর সৈয়দ রাসেল, বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোর্শেদ আলম, বাঞ্ছারামপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আশিকুর রহমান বাবু সহ অন্যরা। শেষ করছি দেশ বাংলা। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। শেষ মুহূর্তে জমজমাট হয়ে উঠেছে ঈদ বাজার। সকাল থেকে গভীর রাত পর্যন্ত শপিং মল ও মার্কেটগুলোতে দেখা যাচ্ছে মানুষের ঢল। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল, সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষদের মাঝে ঈদ উপহার বিতরণ। এবং ঈদের লম্বা ছুটিতে ঘুরে আসতে পারেন গারো পাহাড় থেকে। পর্যটক বরণে প্রস্তুত প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, গোচনীয় অবকাশ কেন্দ্র। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।